श्री गुरुवे नमः। ओम वागीश्वराय नमः। ओम हांग हनुमते नमः। ओम सन्यासी देवाय नमः। नमस्कार दर्शक बंधु, आमी आपनादेरই बंधु संजय। यूट्यूब चैनल संजय शास्त्री चैनेले आपनादेर स्वागतम। दर्शक बंधु, आपनारा देखছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল। আজ 5ই অগ্রহায়ণ 1432 ইংরেজি 22শে নভেম্বর 2025। আজ শনিবার। ओम शाम शनिश्चराय नमः। दर्शक बंधु, आज द्वितीया। এই দ্বিতীয়া থাকবে দিবা 3টা 11 মিনিট পর্যন্ত, পরে তৃতীয়া। আজ জ্যেষ্ঠা নক্ষত্র। এই জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে দিবা 3টা 56 মিনিট পর্যন্ত, পরে মূলা নক্ষত্র। জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে, জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী শনির ও বিংশোত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 3টা 56 মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। মৃতে যারা আজকে মারা যাচ্ছেন, মৃতে দ্বিপাদ দোষ রয়েছে। দিবা 3টা 11 মিনিটের পর মৃতের একপাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, যাত্রা বা ভ্রমণ, যাত্রা আজকে নেই, তবে দিবা 7টা 21 মিনিটের পর যাত্রা শুভ, কিন্তু পূর্বে নিষেধ। দিবা 11টা 35 মিনিটের পর যাত্রা উত্তরে পশ্চিমে নিষেধ। দিবা 3টা 11 মিনিটের পর মাত্র যাত্রা পূর্বে নিষেধ। আবার শেষ রাত্রি 4টা 21 মিনিটের পর পুনঃ যাত্রা নেই। দর্শক বন্ধু, শুভকর্ম, আজকে শুভকর্ম তেমন কিছু নেই। এই ছিল আজকের দিনপুঞ্জিকা। চলুন দেখিনি আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে পরিষেবাটি গ্রহণ করবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, কলকাতাবাসীর জন্য যিনারা নাম লিখিয়েছেন বা যিনারা মনস্থির করেছেন যে কলকাতার চেম্বারে আমার সঙ্গে দেখা করবেন, তো দর্শক বন্ধু, আগামী 25শে নভেম্বর মঙ্গলবার বেলগড়িয়ার চেম্বারে আমি থাকছি। যদি আপনি মনে করেন যে আপনার হস্তবিচার বা হরস্কোপ বিচারের জন্য আসতে চান, তাহলে ওই স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে ফোন করে আপনি চলে আসুন। আগামী 25শে নভেম্বর মঙ্গলবার আপনারা আমাকে কলকাতার চেম্বারে পেয়ে যাবেন। দর্শক বন্ধু, চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে যারা সংসার জীবনে আছেন, কারণ আজকে সাংসারিক অশান্তি, সংসারে যে কোনো কারণেই হোক তুমুল অশান্তি মেষ রাশির জাতক জাতিকাদের হতে পারে। তাই দাম্পত্য জীবন এবং সাংসারিক জীবন খুব সতর্কতার সঙ্গে আজকের দিনটি কাটাবেন। উত্তেজিত হবেন না, না বুঝে কোনো বাক্য প্রয়োগ করবেন না। যারা কর্মজগতে আছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন। যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন অবশ্যই কর্মে মনোসংযোগ বজায় রাখুন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি আজকে স্বাভাবিক যাবে। মেষ রাশির ব্যবসায়িকদেরও দিনটি স্বাভাবিক যাবে। মেষ রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন, জপ করুন হুম ক্রৌ যা রা লা আ বা ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হিরিং সিরিং ফট সুহা। আর ঠিক তারপরেই শনি মহারাজজিকে প্রণাম করুন, ওম শাম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি 58 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো দিন, কারণ আপনারা আজকে সম্পত্তি লাভ করতে চলেছেন। কোনো না কোনোভাবে
আপনারা আজকে সম্পত্তি লাভ করতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে, বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যাবে বৃষ রাশি। সমগ্র বৃষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন। শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নমঃ। লক্ষ্মী মাতাকে প্রণাম করার পর গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন 7 বার ওম শাম শনিশ্চরাই নমঃ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে স্পৃহা যোগ আছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবনে অন্যমনস্ক দেখা যাবে, তাই কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে মিথুন রাশি। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। তবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক সমস্যা দেখা যেতে পারে, তাই শরীরের প্রতিও যত্ন রাখবেন মিথুন রাশির জাতক জাতিকা। আপনারা আজকে স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ 21 বার। আর ঠিক তারপরেই হনুমানজিকে প্রণাম করে জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ 7 বার। তারপরে দিনটি শুরু করুন মিথুন রাশি জাতক জাতিকা। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করবেন। শান্তি লাভ আপনাদের আজকে রয়েছে। আজকে আপনারা মানসিক শান্তি পেতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা সফলতা পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে সূর্য প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পনতস্মি দেবাকরম বলে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলে। আর ঠিক তারপরেই আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চরায় নমঃ বলে দিনটি শুরু করুন। আপনাদের এইভাবে দিনটি শুরু করলে দিনটি আপনাদের অনুকূলে থাকবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। আজকে আপনাদের নিজেদেরই ক্ষয় হবে। অর্থক্ষয় হতে পারে, শারীরিক ক্ষয় হতে পারে। আপনার অসাবধানতায় আপনার ক্ষতি, তাই সতর্ক থাকা আপনার বিশেষ প্রয়োজন আছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক যাবে। কর্মে মনোনিবেশের একটা অভাব দেখা যায়। কর্মে বিভ্রাট হতে পারে। কর্মের স্থানে সহকর্মীদের সাথে মনের অমিল দেখা যেতে পারে, ফলে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই নিজেদের কর্মক্ষেত্রে খুব সজাগ রাখুন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন সচেতন থাকুন নিজের দায়িত্বের কাজটি। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সিংহ রাশি। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে সকালে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন, জপ করুন ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি 7 বার জপ করে মাতা দুর্গা দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন। শুভত্ব ফল লাভ করতে চলেছেন কন্যা রাশি জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মের দিনটি আপনাদের স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদেরও দিনটি আজকে মোটামুটিভাবে শুভ। ব্যবসায়িকরা ব্যবসায় আজকে লাভবান হতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন। একাদন্ত মহাকায়ং লম্বদরং গজননং বিঘ্ন বিনাশকং দেবম মহম এরম প্রণাম মহম। গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা।
তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখময় দিন। সুখ আপনাদের জন্য আজকে রয়েছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। তবে আজকে আপনারা খুব সুখী ব্যক্তি বলে মনে হবে। ব্যবসায় আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো, আজকের এই সুখময় দিনে আপনারা সুখময় সেই বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন। সুখ শান্তি আপনারা পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন খুব আনন্দের মধ্য দিয়ে কাটবে। পারিবারিক জীবনও আজকে আপনাদের জন্য শুভ। কর্মে আপনাদের আজকে মনোসংযোগের একটু অভাব থাকবে, তবে কর্মে নিয়েও আজকে কোনো সমস্যা হবে না। বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তারা একটু সজাগ সচেতন থাকবেন, সময় মেনটেন্স করে চলবেন। সরকারি ফার্মে যারা আছেন বৃশ্চিক রাশির, আপনাদের জন্য দিনটি মোটামুটি শুভ। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ। 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে মান অভিমান হবে প্রিয়জনকে নিয়ে। তাই মান অভিমানের জন্য আপনার মানসিক অবস্থা বিক্ষিপ্ত হয়ে থাকতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, তবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে। যথার্থভাবে কর্মে মনোসংযোগ বজায় রাখুন আজকের দিনে ধনুরাশি জাতক জাতিকারা। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন ধনুরাশির, খুব সাবধান। আজকে ভাবনা চিন্তা করে আপনাকে কাজ করতে হবে এবং ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন, দায়িত্বের কাজের প্রতি শ্রদ্ধা রাখুন। ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে। ধনুরাশির বিদ্যার্থীদের শুভ, তবে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদেরকে খুব সজাগ সচেতন থাকতে হবে। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের 2 হাতের তালু ভালো করে দেখে প্রণাম করুন। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শন। প্রণাম করে বিছানা ছাড়ুন। আপনারা আজকে স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ 21 বার দিয়ে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের আজকে যশ, সুনাম, প্রতিপত্তি এগুলো রয়েছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে মকর রাশির। মকর রাশির জাতক জাতিকারা কর্মে আজকে সফলতা পেতে চলেছেন। মকর রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ। আপনাদের কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের খুব দৃষ্টি আকর্ষণ করবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে থাকবে। মকর রাশির বিদ্যার্থীদের আজকে সুনাম অর্জন। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকরম বলে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে আশার আলো থাকবে। আশার নিরিখে আপনাদের দিনটি পথ চলা শুরু হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে, তবে মনের মধ্যে একরাশ আশা থাকবে আগামী দিনে পথ চলা
অগ্রগতি, উদ্দীপনা আপনার মধ্যে বৃদ্ধি হবে। কুম্ভ রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের শুভ বলা যেতে পারে আজকে। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন। ওম শাম শনিশ্চরায় নম মন্ত্রটিকে 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবনে খুব আনন্দ লাভ করবেন। দাম্পত্য জীবনে আজকে আপনারা আনন্দিত থাকবেন এবং খুব সুখী থাকবেন। পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন। মীন রাশি জাতক জাতিকারা সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি কিন্তু খুব উত্তম শুভ দিন। মীন রাশির ব্যবসায়িকদের ব্যবসায় সফলতা পেতে চলেছেন আজকের দিনে। মীন রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যায়। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের 2 হাতের তালু ভালো করে দেখে প্রণাম করুন। স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করে বলুন ওম নমঃ শিবায় মন্ত্রটি 58 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই 2টি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। তবে দর্শক বন্ধু, নাম বুকিং করেই আসবেন। কিন্তু যারা আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। দর্শক বন্ধু, আগামী মঙ্গলবার অর্থাৎ 25শে নভেম্বর আপনারা আমাকে পেয়ে যাবেন কলকাতার বেলঘড়িয়ার চেম্বারে। যদি আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি দেখছেন এই নাম্বারে ফোন করে বুকিং করে নিন। একদিনের জন্যই আপনারা আমাকে পাবেন কলকাতায়। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা